রোদ বৃষ্টি উপেক্ষা করে বন্যার্ত মানুষের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কার্যক্রমের ষষ্ঠ দিনে শিক্ষার্থীরা জানান, পোশাক নয়, বানভাসীদের জন্য এখন পানি বিশুদ্ধকরণ ঔষধ বেশি প্রয়োজন। দেশের এই সংকটে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। গত 5 দিনের মতো মঙ্গলবারেও টিএসসি চত্বরে দেখা গেছে ত্রাণ দিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। এখন পর্যন্ত মোট 65 মিলিয়ন টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ওষুধ সহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী নিয়মিত পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। অনেক ব্যবসায়ী এসেছেন নিজ প্রতিষ্ঠানের নতুন কাপড় নিয়ে। টিএসসি থেকে ট্রাকে করে এই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে। সেখান থেকে পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। এসবের তদারকিও করছেন শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী সময়ে দুর্যোগ আরো প্রকট হবে জানিয়ে তখনও দুর্গতদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে স্বস্তি জানিয়েছেন ত্রাণ দিতে আসা মানুষেরা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।